নমস্কার সুপ্রিয় দর্শক, আমার আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি এই যে লাঠি দিয়ে ঘর মুছছি, আমি কিন্তু হাত দিয়েও ঘর মুছতে পারি, কিন্তু মাজায় এমন যন্ত্রণা হয় না মাঝে মাঝে মুছতে মুছতে, তখন আর ভালো লাগে না। তখন এই যে লাঠিটা আমার বড়মশাই এনে দিয়েছে, এটা যে কী সঙ্গী আমার, কী যে বন্ধু। আমি যতবার খুশি এটা দিয়ে আমি মুছতে পারি, কারণ ছোট জায়গা মানে ছোট প্রসেস যত হবে তত ঘরদোর নোংরা বেশি হয় আমার মতে, আমার নিজের অভিজ্ঞতাতে। কারণ ছোট জায়গাতে, একটুখানি জায়গাতে লোকজন তো সবাই এটুকু জায়গার মধ্যে হাঁটাহাঁটি করবে, আর যত লোকজন যেখানে হাঁটাহাঁটি করবে লোক, সেখানে তো নোংরা হবেই। যাদের অনেক প্যাসেজ তাদের হয়তো ঘরদোর নোংরা কম হয়, কারণ সে একবার পরিষ্কার করে নিলে অতবার সেই ঘরের মধ্যে তো আর হাঁটাহাঁটিটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সে তাদের ঘরদোর পরিষ্কারই থাকে, কিন্তু আমাদের যেহেতু ছোট প্যাসেজ, এইটুক জায়গার মধ্যেই সমস্ত কিছু, তাই নোংরাটাও খুব বেশি হয়। আর বাচ্চার বাড়ি থাকলে সকলেই জানেন কম বেশি বাচ্চারা কীরকম করে ঘরদোর নোংরা করে রাখে, আমারও তাই হয়। আমার স্বামী জান এই যে লাঠিটা এনে দিয়েছে না, এটা দিয়ে আমি যতবার ইচ্ছা ততবারই মুছতে পারি। কারণ একটুখানি নোংরা, মেয়ে এদিকে জল ফেললো বা কিছু পড়ে গেল বা নোংরা হলো, লাঠি দিয়ে মুছে দিলাম, এতে আমার ঘরটাও পরিষ্কার থাকলো আর আমার নিজের শরীরে আমারও একটুখানি আরাম হলো আর কি। তো ঘরদোর পরিষ্কার করার আগেই আমি রান্নাটা আগেই সেরে নিয়েছিলাম। আজকে যেহেতু দশহরা আছে, অনেকেই আমাদের এখানে মানে বলতে গেলে সবাই গঙ্গায় যাবে, স্নান টান করে বাড়িতে পুজো দেবে। তো আমি গঙ্গায় যাব না এই গরমে, আমি আর পারবো না, সত্যিই আমি মাথা ঘুরে যায়, এতটা গঙ্গা, বাড়ি থেকে গঙ্গা অনেকটাই দূর। আমি ঘরেই স্নান টান করে ঠাকুরের ঘরেই ঠাকুরের আসন দিয়ে দেবো। ঘরদোর আমার পরিষ্কার করা হয়ে গেছে। যতই পরিষ্কার করি না কেন, কেমন একটা জিনিস মানে তেলচিটে হয়ে যায়। বলি না, সবসময় একই জায়গার মধ্যে, একটুখানি জায়গার মধ্যে হাঁটাহাঁটি, আর পাশেই রান্নাঘর, সঙ্গে ঘরদোর আরও যেন নোংরা হয়ে যায়। বেশি করে ঘরদোর জিনিস হয়, পাখা তো 2 দিন 3 দিন অন্তর অন্তর এত ধুল জমা হয়ে যায়, কি আর বলবো। পরিষ্কার পরিচ্ছন্ন চলতেই থাকে এরকম করে, যতটা হাতের কাছে যা নোংরা দেখে এইভাবে পরিষ্কার করতেই থাকি। রান্নাবাড়ি আজকে সেরকম করিনি, হালকাই করেছিলাম। টমেটো দিয়ে টকের ডাল করেছি আর আলু পোস্ত করেছি। এই দুটো হলে তো আমার বড়মশাই বলো, আমার বাচ্চা মেয়েটা বলো, ওদের খুব ফেভারিট। আর আলু ভাজা তো আমার মেয়েটির জন্য একটু করতেই হয়, ওটা ওর চাই। সঙ্গে কাঁকরোল সিদ্ধ করেছিলাম। আর ওই যে দেখাচ্ছি, ওগুলো কাঁকরোলের দানাগুলো না সরিয়ে রেখেছে। আমার বড়মশাই যদি মুখে পড়ে বলবে, আসলে তো দাঁতের সমস্যা রয়েছে, ও মানে শক্ত কোনো জিনিস চিবোতে পারে না, তো ওর জন্য দানাগুলো সরিয়ে রেখেছে। আবার আমার তো দাঁতে জোর আছে, আমার তো এগুলো কটাস কটাস করে চিবোতে বেশ লাগে, আমার জন্য সরিয়ে রেখেছি। ভেন্ডি সিদ্ধ করেছিলাম। তাই আছে না, যার জন্য যেটা পরিত্যক্ত, অন্যের জন্য সেটা জীবন ধারণের উপযোগী রাস্তা। আমার ক্ষেত্রে তাই হয়েছে। বাইরেও দেখো প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ, বাড়িতে গাছপালার ছাওয়া বলতে কিছুই নেই, শুধু করবী ফুলের গাছটা। সামনের দিকে দরজা খুলতে পারি না, সারাক্ষণ রোদে খাঁ খাঁ করে। এরই মধ্যে কষ্টে জীবন আমাদের কাটছে ভালোই, ঈশ্বরকে সহায় করছে। জানি হয়তো কোনো দিন নিশ্চয়ই আসবে ভালো একটি সময়। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। নিশ্চয়ই দেখা হবে আরও অন্য কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।